জি 24 ঘন্টায় জ্যাকলিবল স্টুডিও থেকে আমি সব্যসাচী শুরু করছি 5টার 5। গতকাল 5টার 5-এ আমরা যখন কসবার ঘটনা নিয়ে আলোচনা করছিলাম তখন বেশ কিছু প্রসঙ্গ উঠেছিল। তৃণমূল কংগ্রেসের বৈশ্বনাথদা ছিলেন। বৈশ্বনাথদা যখন প্রত্যেকটা ধর্ষণ ঘটিত আলোচনা এটা হয় যে উত্তরপ্রদেশে কি হচ্ছে, বিজেপি কি হচ্ছে, আমি আপত্তি জানিয়েছিলাম যে এভাবে জাস্টিফাই করা যায় না। আমার এখানে খারাপ হচ্ছে মানে তোমার ওখানে বেশি খারাপ হচ্ছে, এভাবে জাস্টিফাই করা যায় না। কিন্তু অমিত মালভিয়া যদি বলে থাকেন বাংলা রেপ ক্যাপিটাল অফ ইন্ডিয়া, এখানে বিতর্কের অবকাশ কিন্তু রয়েছে। যেখানে কার্তিক মহারাজকে নিয়ে এখনো পর্যন্ত বিতর্ক কিন্তু কমেনি। আজকে কার্তিক মহারাজের হাজিরা দেওয়ার কথা ছিল, তিনি যাননি, তিনি আদালতের দ্বারস্থ হয়েছেন। এখানে সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন ওঠে, যদি সত্যি কিছু না করে থাকেন তাহলে কেন এই লুকোচুরি? ফলে এখানে যে বিতর্কের অবকাশ রয়েছে, সত্যি কি বাংলার অবস্থা এতটা খারাপ? তাহলে উত্তরপ্রদেশ, ওড়িশা, যেখানে গত বছর ওড়িশার মুখ্যমন্ত্রী নিজে বলেছেন 4% অন্তত ধর্ষণের অভিযোগ দায়ের হয়েছে। একাধিক সংবাদ মাধ্যম করেছে ধর্ষণ মহামারীর মতন ছড়াচ্ছে ভারতবর্ষে। তাহলে বাংলাকে টার্গেট করা কেন? এই প্রশ্ন রাখবো। আমাদের সঙ্গে যারা রয়েছেন আলাপ করি দিয়ে, আমাদের সঙ্গে বিজেপির জ্যোতি চট্টোপাধ্যায় রয়েছেন। তবে শুরুতে যাব তৃণমূলের সুদীপ রায়ের কাছে। সুদীপ, না, বিজেপি এসব কথা বলে তার কারণ মিথ্যে বলাটা বিজেপির অভ্যাস। বাংলায় একটা ঘটনা ঘটলে, সম্প্রতি কসবা ল কলেজের যে ঘটনা, সেই ঘটনায় আমরা দেখেছি একদম 3 ঘন্টার মধ্যে পুলিশ গ্রেপ্তার করেছে। আপনি আমাকে বলুন যে আজ পর্যন্ত আইআইটি বিএইচইউর রেপ কেসের অ্যাকিউজড নরেন্দ্র মোদীর সঙ্গে ছবি, কি ঘটনা ঘটেছে? বিজেপির অ্যাকশন কোথায়? আপনি আমাকে বলুন আইআইটি বিএইচইউ ছাড়াও এখানে প্রজ্বল রেভানা নরেন্দ্র মোদীর সাথে রেপ কেস অ্যাকিউজড, তারা ঘুরে বেড়াচ্ছে। আর বিজেপি বাংলায় একটা টুইট করে বলে দিচ্ছে বাংলা রেপ ক্যাপিটাল। আমি জিজ্ঞেস করব মনীষা বাল্মীকি এবং তার পরিবারের সাথে কি করেছিল উত্তরপ্রদেশে বিজেপি। আমি জিজ্ঞেস করব, আপনি বললেন কার্তিক মহারাজের প্রসঙ্গ। তৃণমূল কংগ্রেস তো যারা ধর্ষণে অভিযুক্ত তাদেরকে গারদের ভেতরে ঢোকায়, আর বিজেপি যারা ধর্ষণে অভিযুক্ত তাদেরকে পদ্মশ্রী দিয়ে মাথার মুকুট করে রাখে। আজ পর্যন্ত বিজেপি দলের কোনো নেতাকে দেখলাম না যিনি অভিযুক্ত তার বিরুদ্ধে কোনো মন্তব্য করতে, কিংবা যিনি ওখানে নিগৃহীত ধর্ষিতা হয়েছেন, যিনি লাঞ্ছিতা হয়েছেন, তার পাশে দাঁড়াতে। এখান থেকে বিজেপি পরিষ্কার হয়ে যায় বিজেপি পার্টিটা কুলদীপ সেঙ্গারদের পার্টি। বিজেপি পার্টিটা আসলে যারা ব্রিজভূষণদের পার্টি। বিজেপি পার্টিটা আসলে এই কার্তিক মহারাজদের পার্টি, সাধু বেশে শয়তানদের পার্টি, যারা নারী বিদ্বেষী একটি দল, এবং তাদের এই নারী বিদ্বেষী মনোভাব সেগুলোকে আড়াল করতে বাংলার একটা ঘটনাকে বিজেপি বলতে পারে তৃণমূল মনোজিতদের পার্টি। দেখাক, তৃণমূল তো মনোজিৎকে গারদের ভেতরে ঢুকিয়েছে 3 ঘন্টার মধ্যে। আপনি বলুন কুলদীপ সেঙ্গারকে বিজেপি মালা পরিয়ে গারদ থেকে বার করেছে। তৃণমূল কংগ্রেস অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে 3 ঘন্টার ব্যবধানে, আর ব্রিজভূষণকে মানে কোলের ছেলে করে বসিয়ে রেখেছে বিজেপি। সুতরাং এই জায়গা থেকে মানসিকতা পরিষ্কার হয়ে যায়। এমনকি আমাদের দলের কেউ যদি নারী বিদ্বেষী মন্তব্যও করে তাকে আমরা প্রকাশ্যে ক্ষমা চাইতে বাধ্য করি। এটা তৃণমূল কংগ্রেসের সংস্কৃতি। আমরা বিজেপি নই, বিজেপি মুখে বলে পার্টি উইথ ডিফারেন্স, আর তৃণমূল কংগ্রেস পার্টি উইথ ডিফারেন্স এটা করে দেখায়। আমি বলবো যে আজকে সুকান্ত মজুমদার, ছেড়ে দিন কার্তিক মহারাজ, সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীরা রাজ্যের নির্বাচিত মহিলা মুখ্যমন্ত্রীর সম্পর্কে যে ধরনের কুৎসিত মন্তব্য করেন, আজ পর্যন্ত ক্ষমা চেয়েছে? আচ্ছা জ্যোতি, না, ঘটনা হচ্ছে আগে যে ইউনিয়ন রুমগুলো আমরা দেখতাম, সেখানে ছাত্রছাত্রীদের দাবি দেওয়া, তাদের ডিমান্ড নিয়ে আলোচনা হতো যে আগামী দিনে কি হবে, তাদের ডিমান্ড বা দাবি আমি বলছি, মানে সেরকম একটা পরিবেশ ছিল। কিন্তু আজকে সেখানে মানে ধর্ষকদের জায়গায় পরিণত করেছে তৃণমূল কংগ্রেস। তাই ছাত্রীদেরকে ডেকে সেখানে ধর্ষণ করা হবে, এই জায়গায় নিয়ে এসে তৃণমূল কংগ্রেস আজকে এই যে মনোজিৎ বলুন বা আপনি আরজি করে ঘটনা বলুন, দুটো ঘটনার ক্ষেত্রেই যখন একটা ঘটনা ঘটলো আমরা দেখলাম তার পিছনে অনেক দিন ধরে মনোজিৎ মারাত্মক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। আজকে ছাত্রীরা এগিয়ে আসছে তার বিরুদ্ধে। আমার কথা হচ্ছে, কি এমন ভয়ের পরিবেশ ছিল বাংলাতে, কি এমন ভয়ের পরিবেশ তৈরি করা হয়েছে কলেজগুলোতে, যে কারণের জন্য তারা বলতে সাহস পায়নি। আরজি করের ক্ষেত্রেও একই। আরজি করের ক্ষেত্রে ফার্স্ট ইয়ারের ছাত্রীদেরকে ডেকে এনে নাচ করানো হতো, এবং সেই সন্দীপ ঘোষের মতো এলিমেন্টদেরকে প্রাইজ পোস্টিং দেয় তৃণমূল কংগ্রেস 4 ঘন্টার ব্যবধানে। তো
তো সুতরাং এই যে পরিবেশ তৈরি করা হয়েছে, আপনি দেখুন যে কোনো ঘটনার ক্ষেত্রে শাহজাহান জায়গায় জায়গায় ঘুরে বেড়াচ্ছে, শাহজাহান ক্যাম্পাসে ক্যাম্পাসে ঘুরে বেড়াচ্ছে, দেখো জ্যোতি, এগুলো নিয়ে বিতর্কের অবকাশ আছে জ্যোতি, কিন্তু যখন বাংলাকে রেপ ক্যাপিটাল অফ ইন্ডিয়া বলে দাগিয়ে দেওয়া হয়, এটা কোন যুক্তিতে? এইটাই তো দেখুন, আমি আপনাকে বলি, সেটা হচ্ছে যে আজকে কষ্ট লাগে ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন মাঝি, মোহন মাঝি, এই আমি যে রিপোর্ট তোমাকে বলছি, দেখো গত ফেব্রুয়ারিতে অ্যাসেম্বলিতে দাঁড়িয়ে, ওখানকার বিধানসভা দাঁড়িয়ে তিনি বলেছেন যে 2024 সালে ওড়িশাতে 8% ধর্ষণের অভিযোগ বেড়েছে। না, আমি উত্তর দিয়ে দিচ্ছি আপনাকে, যে পরিবেশ তৈরি করা হয়েছে, কেন বলবেন আপনি বলুন। দেখুন, আমাদের এটা শুনতে খুব খারাপ লাগে যখন আমরা বাইরে গিয়ে শুনি শেখ শাহজাহান দিনের পর দিন পিঠে বানানোর নাম করে মহিলাদেরকে নির্যাতন করেছে, এবং আমি তো বলতে দিন, এখন চিৎকার করবে, এখন চিৎকার করবে, অমিত মালভিয়া নিজে রেপিস্টদের হায়ার করে রাখে। আমি ওপেন টিভি চ্যানেলে বলছি, অমিত মালভিয়া আচ্ছা আসবো, শুধু বাসবো ঘটনা হচ্ছে দিনের পর দিন মা বোনদেরকে ডেকে নিয়ে নির্যাতন করেছে যে শেখ শাহজাহান, তাকে ডিফেন্ড করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় দাঁড়িয়ে। সন্দেশখালীর মানুষ যারা মা বোনদেরকে ধর্ষণ করে, বাংলার মা বোনদেরকে কথাই বলতে দেবো, কুলদীপ সেঙ্গারের পার্টি, ব্রিজভূষণের পার্টি, ব্রিজভূষণের পার্টি, কার্তিক মহারাজের পার্টি, কার্তিক মহারাজের পার্টি, ব্রিজভূষণের পার্টি, রেপিস্টদের পার্টি, বিজেপি বাংলাকে কি রেপ ক্যাপিটাল বলবে? সে তো নিজেই বলছে যে আইপ্যাক করেছে, একটা হিন্দু বিরোধী, হিন্দু সন্ন্যাসীকে মেলাইন করে করা হচ্ছে, হিন্দু সন্ন্যাসীকে মেলাইন করা হচ্ছে, এরা জ্যোতি তো পরিষ্কার বলছে, জ্যোতির দাবি, বিজেপির দাবি যে মেলাইন করা হচ্ছে। সেই মহিলাই স্বীকার করেছে, যে অভিযুক্ত মহিলা সে নিজে বলেছে। আমি আপনাকে দেখাচ্ছি যে হ্যাঁ, আমি উনি নিজে বলেছেন যে আইপ্যাকের মাধ্যমে এই ঘটনাটাকে অমিত মালব্য টুইট করেছেন, দেখে নিন। আরে অমিত মালভিয়া মিথ্যাবাদী, অমিত মালভিয়া একটা টুইট করলে 5 মিনিটে ডিলিট করতে হয়, মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যাবাদী। একটা টুইট করলে 5 মিনিটে ডিলিট করতে হয়। অমিত মালভিয়াকে লিখে দিয়ে হায়ার করেন, সুদীপ শুরু থেকেই ঝামেলা করলে তো মুশকিল, এক এক করে। আচ্ছা সুদীপ, এই যে কার্তিক মহারাজের যে ইস্যুটা, প্রশ্ন উঠছে যে এত বছর পরে কি কারণে? মানে একজন মহিলা যদি 6 মাস 8 মাস বাদে তার বিরুদ্ধে 6 মাস 8 মাস তো নয়, না আমি বলছি সেই পরিসর তৈরি হয়েছে, সেই পরিসরটা তৈরি হয়েছে। এই প্রশ্ন আমরা এখানে বসে তুলতে পারি না যে একজন মহিলা কেন 10 বছর বাদে মুখ খুলবে। রূপ দিচ্ছি তো, এটা করা যায় না। মহিলাই বলেছে। হ্যাঁ শোনো, আমি অত বুঝতে পারিনি যে অত না শোনো, মানে রিপোর্ট হয়ে গেছিল। পরিষ্কার শোনা যাবে, পরিষ্কার শোনা যাবে। আইপ্যাকের কর্মীরা, আইপ্যাক আমি শব্দটা শুনতে পেয়েছি, হোয়াটসঅ্যাপ করে দিচ্ছি। আইপ্যাকের কর্মীরা একদম আইপ্যাকের কর্মীরা গিয়ে আমাকে শাড়ি দিয়ে বলেছে যে এইগুলো বলতে। দেখুন এইগুলো বলতে না, আইপ্যাক আমি আপনাকে হোয়াটসঅ্যাপ করে দিচ্ছি। থানা পর্যন্ত পৌঁছলো কেন? ভাবে করেছে, থানা পর্যন্ত পৌঁছলো কেন? ভাবে করেছে সুদীপ, থানা পর্যন্ত পৌঁছলো কেন? কারণ মনোজিৎ দে তোমরা ব্যাকআপ দাও। তোমাদের মুশকিলটা হচ্ছে সুদীপ কুলদীপ সেঙ্গারকে যারা মারা হয়ে তাদের থেকে আমরা এইসব শুনবো। ব্রিজভূষণের পার্টি, ব্রিজভূষণের পার্টি, ব্রিজভূষণের বিরুদ্ধে বিজেপি কি বিষয়টা একটু বেশি, বিষয়টা ব্রিজভূষণের বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছে? না তোমরা বিষয়টাকে কোন জায়গায় নিয়ে যাচ্ছ? তোমরা বিষয়টাকে এই জায়গায় নিয়ে যাচ্ছ, একজন মহিলার সম্মান এখানে পলিটিক্যাল কারণে ব্যবহৃত হচ্ছে, এই অভিযোগ পাল্টা অভিযোগ। যদি এই পলিটিক্যাল কালচার বাংলায় হয় তো ভয়ঙ্কর ব্যাপার। এটা দুজনকে দায় নিতে হবে, দুজনকে দায় নিতে হবে। আমি আপনাকে শুধু একটাই কথা বলবো, আজকে কারণে ধর্ষকটা তোমার শো দেখছে। আপনি আপনাকে একটা কথা বলি, আপনাকে একটা কথা বলি, তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি, হাইকোর্ট বলছে, আমি বলছি না। আমি আজকে
এক করে মনোজিৎকে পাবলিক ফোরামে গণমঞ্চে দাঁড়িয়ে ফাঁসি দেওয়া তোমরা কি গুলিয়ে দিচ্ছ গোটা বিষয়টাকে দুজনে ঝামেলা করে? বলতে দাও, এক এক করে বলো। জ্যোতি বলো, তারপর সুদীপ উত্তর দেবে। জ্যোতি বলো, সুদীপ উত্তর দেবে। আমি বলছি আজকে ধর্ষক, সেই ধর্ষক কামদুনি ধর্ষক তোমার শো দেখছে কার দৌলতে? এই তৃণমূল কংগ্রেসের দৌলতে। তার কারণ হচ্ছে তৃণমূল কংগ্রেস তাদের বিরুদ্ধে চার্জশিট দেয়নি, এটা আমি বলছি না, কলকাতা হাইকোর্ট বলছে। দ্বিতীয় বিষয় হচ্ছে এই মনোজিৎদেরকে কে তৈরি করলো দিনের পর দিন? সন্দীপ ঘোষ কেন 4 ঘন্টার ব্যবধানে প্রাইস পোস্টিং পায়? যে সন্দীপ ঘোষের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে, যে শেখ শাহজাহান দিনের পর দিন পিঠে বানানোর নাম করে মহিলাদেরকে নির্যাতন করতে মুখ্যমন্ত্রী কেন ডিফেন্ড করে? কেন ডিফেন্ড করে? তার কারণ হচ্ছে এই যখন মুখ্যমন্ত্রী নিজে এসে যখন ডিফেন্ড করতে যায় তখন কিন্তু ধর্ষকরা উৎসাহিত হয় যে ভাই আমাদেরকে বাঁচানোর জন্য কেউ রয়েছে। মনোজিৎ কি করে সাহস পায়? মনোজিৎ কি করে সাহস পায় বলুন তো দিনের পর দিন? আজকে রাত্রিবেলা কেন এক সেকেন্ড সুদীপ তো ছাত্র রাজনীতির থেকে উঠে আসা। সুদীপ বলুক তো কেন মানে কলেজগুলো রাত্রেবেলা খোলা থাকে? রাত্রেবেলা খোলা রেখে মহিলাদেরকে ডেকে নিয়ে কেন এরকম অত্যাচার করা হয়? কেন, কিসের কারণের জন্য? সুদীপ যেটা জ্যোতি ধরিয়ে দিল আর কি, আমি দুপুর 2টোর সময় আমরা যে খবর ব্রেক করলাম 2022 সালে অভিযোগ হয়েছিল, সেখানেও মলেস্টেশনের অভিযোগ উঠেছিল, অভিযোগ দায়ের হয়েছিল, তারপরও ছাড়া পেয়ে গেছে। বারবার একটি ছেলে বরখাস্ত হচ্ছে, বারবার সে ঢুকে যাচ্ছে। গড়িয়াহাটে আজকে যখন স্টুডেন্টরা ওখানে মানে রাস্তা অবরোধ করেছিল, বলছিল ও অনেক বরখাস্ত হয়েছে, আমরা জানি না। আবারও ডাক্তারি পড়ুয়াদের মতো আইনের পড়ুয়ারা বলছেন যেহেতু ছাত্র নির্বাচন হয় না সেই জন্য ঘুঘুর ভাষা। অভিযোগটা তোমার দিকে স্পষ্ট। তোমাদের আমি একটা কথা বলি, আপনি আমাকে বলুন, আমি তৃণমূল কংগ্রেসের মুখপাত্র হিসেবে আপনার চ্যানেলে বসে বলছি, এই মনোজিতের মতো সামাজিক আবর্জনাদের গণমঞ্চে দাঁড় করিয়ে ফাঁসি দেওয়া হচ্ছে। এদেরকে বড় করলো এক এক করে কাদের পরে কাদের পাওয়ারকে এনজয় করে এরা দিনের পর দিন এই ধর্ষকে বন্ধ করতে তার কারণে এরা জানে যে কেউ না কেউ তাকে প্রোটেকশন দেবে। দেখিয়ে লাভ নেই, এইটাই জাস্টিফিকেশন, এইটাই জাস্টিফিকেশন। একটা ঘটনা ঘটলো সেইটাকে একটা জাস্টিফিকেশন দেওয়ার চেষ্টা। দেখুন একদম জাস্টিফিকেশন দেওয়ার চেষ্টা। রেপ হয়েছে, সহ্য করতে পারছো না। আচ্ছা এক এক করে অসুবিধা হচ্ছে। জ্যোতি এক ক্ষমা চাওয়া উচিত তো। জ্যোতি এক এক করে আসবো আমি তোমার কাছে আসবো, তোমাদেরকে কলুষিত করে তোমার কাছে আসবো ক্ষমা চাওয়া উচিত তো। সেখানে দাঁড়িয়ে একটা ছবি দেখাচ্ছে, এইটাই তো। এবার ধর্ষকরা বলবে যে আমাদের হয়ে কেউ ডিফেন্ড করা আছে, ধর্ষকরা ডিফেন্ড করা কেউ আছে। একটা ঘটনাকে ডিফেন্ড করার জন্য অন্য জায়গায় ঘটনাগুলোকে নিয়ে চলে আসে। আচ্ছা জ্যোতি আসবো। আমি পরিষ্কার বলছি, কে পুষেছে কথা বলতে গেলে এই কার্তিক মহারাজকে কে পুষেছে? কার্তিক মহারাজকে কে বলে? তোমরা হিন্দু বিরোধী? আরে ভাই শুনুন না। মানে কি শুনবো? হিন্দুদের বিরুদ্ধে কথা বলো তোমরা। তোমাদের কথা কি শুনবো? ধৈর্য করে সব হিন্দুদেরকে ব্যানাইন করার চেষ্টা। সাধু বেশে শয়তান ব্যানাইন করার চেষ্টা। সাধু বেশে শয়তান নিজে স্বীকার করেছে, নিজে শয়তান করেছে এটা। আমি আপনাকে বলছি, যদি প্রপার টাইমে প্রপার কথা বলতে না হয়, বিজেপির এইসব এলিমেন্টের সাথে ডিবেটে রাখবেন না। বিজেপি একা বলবে, তৃণমূলের বলার প্রয়োজন নেই। মনোজিতের এলিমেন্টকে তোমরা থামতে শেখেনি। আচ্ছা সহিষ্ণুতাটুকু নেই। পার্লামেন্টে মাইক বন্ধ করে দেয়। পার্লামেন্টে মাইক কাছ থেকে শিখতে হবে। আচ্ছা সুদীপ বলে নিন, তারপরে যদি উত্তর দেবে। সুদীপ বলো। বলুক সুকান্ত মজুমদার কবে ক্ষমা চেয়েছে? বলো তো। নেই তো। শুভেন্দু ক্ষমা চাও জাতির কাছে। কন্টিনিউয়াসলি বলছি। না প্লিজ বলো। পার্টির শিক্ষা দীক্ষা নেই। না পার্টি তো শিক্ষা দীক্ষা মিনিমাম শিক্ষা দীক্ষা নেই। ধর্ষকদের দল তো তৃণমূল কংগ্রেস, মনোজিতের দল ছিল, শাহজাহানের দল, সন্দীপ ঘোষের দল। আলোচনাটা হবে না, ঝগড়া করে তোমরা। সুদীপ বলে না আগে। আমি বলছি ব্রিজভূষণের পার্টির থেকে যদি আসবো তোমার কাছে আসবো, তুমি বলবে ভাই জল খাও। না তুমি জল খাও, মনোজিৎকে জল খাও গিয়ে। মনোজিৎকে গিয়ে জল খাও, আমাকে জল না খাইয়ে মনোজিৎকে গিয়ে জল খাও। মনোজিৎকে গিয়ে জল খাও, যে মনোজিৎ জল খাও আর কোনোদিন করো না। জানেই না কি মনোজিৎ দর্শন করে জানেই না, জানেই না কি মনোজিৎ ধর্ষণ করে বাংলার লোক জানে। আচ্ছা এক এক করে সুদীপ বলে না, আসছেন নাকি? সুদীপ বলে না। আপনি আবার আমি ধৈর্য রাখুন প্লিজ। আমি আপনাকে বলছি, বিজেপি যে অভিযোগগুলো তুলছে, সুকান্ত মজুমদার রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী সম্পর্কে যে মন্তব্য করেন, শুভেন্দু অধিকারী রাজ্যের মহিলা আচ্ছা মুখ্যমন্ত্রী ছেড়ে দিলাম,
কার্তিক মহারাজের বিরুদ্ধে আজকে এই অভিযোগ উঠেছে, আপনি বিজেপির যে কোনো নেতার একটা ফুটেজ দেখান যে আমরা এটা সঠিক তদন্ত চাইছি, যিনি নিগৃহীতা হয়েছেন আমরা তার পাশে দাঁড়াচ্ছি। আমি জেল টেল দলীয় ব্যবস্থা নেওয়া এসব মেনে ছেড়ে দিলাম, বলুন যে আমরা ভিকটিমের পাশে দাঁড়াচ্ছি, কেউ বলেনি। ওরা বলছে যে তৃণমূল কংগ্রেস ধর্ষকদের আশ্রয় দেয়। তৃণমূল কংগ্রেস যদি ধর্ষকদের আশ্রয় দিত তাহলে মনোজিৎ মিশ্ররা 3 ঘন্টার মধ্যে গ্রেপ্তার হতো না। তৃণমূল, অন্যদিকে আপনি যদি দেখেন, তৃণমূল কোমরে দড়ি পরিয়ে এদেরকে ভেতরে ঢোকায়, আর বিজেপি কুলদীপ সেঙ্গারদের মালা পরিয়ে জেল থেকে বার করে। আচ্ছা, এটা বিজেপির কালচার। আচ্ছা, যদি এই যে সুদীপ বলল, দেখো কার্তিক মহারাজকে ফাঁসানো হয়েছিল বা কি হয়েছিল, কোথায় আইপ্যাক বা কি, সে প্রসঙ্গ পরে আসে। আমার বিরুদ্ধে ইমিডিয়েট যদি এখানে কোনো মহিলা অভিযোগ করে, ইনিশিয়ালি অফিস আগে তার পাশে দাঁড়াবে, তারপরে আমার কথা শুনবে, ইনিশিয়াল অ্যাকশন টেকেন হবে আমার বিরুদ্ধে, পরে আমি প্রমাণ করব আমি করেছি কি করিনি সেটা আলাদা বিষয়। সুদীপ যেটা বক্তব্য, বিজেপির তরফ থেকে এরকম কিছু বলা হয়েছিল যে নির্যাতিতার পাশে দাঁড়াই, তিনি কি বলছেন, মিথ্যে হলে মিথ্যে, তখন তোমাদের পলিটিক্যালি বলার জায়গা থাকে, তোমরা শুরু থেকে তো কেউ এই কথাটা বলো। সেটা যদি এরকম হয় সভ্যতা, যদি সেই মহিলাটা আবার যদি বলে যে এটা আইপ্যাক ফ্যাব্রিকেটেড ভাবে করিয়েছে, সে তো পরে এসছে, গোটা বিষয়টা তোমরা যে দাবি করছো। আমার দাবি না, উনি বলেছেন। এবার তাহলে যদি আসে তখন তো আর কোনো কোশ্চেনে ওঠে না, তখন দেখা যায় যে এটা পলিটিক্যালি একটা হিন্দু সন্ন্যাসীকে, তিনি বাংলার হিন্দুদেরকে বাঁচানোর জন্য লড়ছেন, ওই চন্দন দাস, হরগোবিন্দ দাসকে যারা মেরে ফেলে দিয়েছে তৃণমূল কংগ্রেস, তাদের বিরুদ্ধে লড়ছেন বলেই তৃণমূল কংগ্রেসের এই গাত্রদাহ। মানে হিন্দুদের হয়ে কথা বলা যাবে না, তারা ইসলামাইজেশন করবে, চন্দন দাস, হরগোবিন্দ দাসকে মারবে, তাদেরকে বাঁচানোর জন্য যদি কার্তিক মহারাজের মতো সন্ন্যাসী কথা বলেন, তৃণমূল কংগ্রেসের সমস্যা। কার্তিক মহারাজ কি আসবেন এরকম কোনো বিষয় রয়েছে? আমার সেটা জানার নেই, কারণ আলটিমেটলি সে আসবেন কি আসবেন সম্পূর্ণ ওনার উপর। হঠাৎ করে কার্তিক মহারাজকে টার্গেট করা হচ্ছে কেন বলে তো মুখ্যমন্ত্রী নিজেই করেছিলেন। তার কারণ হচ্ছে হিন্দুদের হয়ে যে কথা বলবে, সে আপনিও যদি কথা বলেন আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র হবে। হিন্দুদের হয়ে এরা যে কথা বলা যাবে না, হিন্দুদের হয়ে হিন্দুরা চন্দন দাস, হরগোবিন্দ দাসের মতো মার খাবে, মরবে, কিন্তু কেউ কথা বলতে পারবে না। এক, দুই হচ্ছে মুখ্যমন্ত্রী নিজে বলেছিলেন যে হাসখালির ঘটনায় মেয়েটির লাভ অ্যাফেয়ার ছিল, প্রেগনেন্ট ছিল, বলেছিল তো। তাহলে তো সেই অনুযায়ী মুখ্যমন্ত্রীকে ক্ষমা চাওয়া উচিত। তার নিজের দলের পঞ্চায়েত প্রধান আজকে জেলের ভিতরে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকেই ডিফেন্ড করার জন্য সেই মেয়েটার চরিত্র নিয়ে কথা বলেছিলেন তো যারা এই ধরনের সংস্কৃতিতে বিশ্বাস করে, আজকে আমার বক্তব্য হচ্ছে যে সমস্যাটা হয়েছে, ছাত্র সংসদ নির্বাচন নেই, জায়গায় ইউনিয়নগুলো আজকে আপনার ধর্ষকদের আড্ডাখানায় পরিণত হয়েছে। এই জায়গা থেকে বেরিয়ে আমাদের একটা সমাধান সূত্রে আসতে হবে, যাতে বাংলার মা বোনেরা, বাংলার ছাত্রছাত্রীরা সাহস পায় যে কলেজে আমরা যাব এবং আমরা গিয়ে কোনো এরকম মনোজিতের। এবার উত্তর নিই সুদীপ। বলছে হিন্দু সন্ন্যাসী কার্তিক মহারাজ হিন্দুদের ত্রাতা। আমরা হিন্দু সন্ন্যাসী মানে জানি বাংলার বীর সন্তান স্বামী বিবেকানন্দ, যিনি শিকাগো ধর্ম মহাসম্মেলনে হিন্দু ধর্মের কথা বলেছিলেন, এবং তার জীবনের সবচেয়ে বড় শ্রেষ্ঠ কাজ বেলুর মঠ। আপনি যদি বেলুর মঠে যান, বেলুর মঠের যে আর্কিটেক্ট, সেটা স্বামী বিবেকানন্দের নিজের মস্তিষ্ক প্রসূত। এবং সেখানে গেলে দেখবেন মসজিদের কায়দায় জানলা দরজা, গির্জার কায়দায় ছাদ, এবং যেখানে মন্দিরের কালচার, যেখানে রামকৃষ্ণদেবের মূর্তিটা রয়েছে, সেটা একদমের মন্দিরের কালচার। এখান থেকে প্রমাণ হয় যে ভারতবর্ষের হিন্দু সন্ন্যাসী, হিন্দু বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ, তিনি সর্বধর্ম সমন্বয়ের কথা বলতেন। সুতরাং কোথাকার বেলডাঙ্গার দাঙ্গা করা দাঙ্গাবাজ কার্তিকের থেকে, সাধু বেশে শয়তান কার্তিকের থেকে আমরা হিন্দু বীর সন্ন্যাসী বলতে স্বামী বিবেকানন্দকে মানি। বিজেপির তৈরি করে দেওয়া সন্ন্যাসীদের মানি না, ভবিষ্যতেও মানব না। বলবেন লজ্জা। তার কারণ হচ্ছে, আমি তো প্রথমেই বললাম, কার্তিক মহারাজকে তারা টার্গেট করেছে কেন? স্বামী বিবেকানন্দ বলেছিলেন, স্বামী বিবেকানন্দ উনি যখন জাহাজে করে যাচ্ছেন, তো হিন্দু ধর্ম নিয়ে যখন কথা বলা হচ্ছিল, হিন্দু ধর্ম যখন অপমান করা হচ্ছিল,
উনি বলেছিলেন যে এরপরে যদি তুমি একটা হিন্দু ধর্ম সম্বন্ধে কুকথা বলো তোমার হাত পা ভেঙে দেবো, এবং কোথায় বলেছিল গো? জাহাজ সেটা পড়তে হবে জাহাজে যাচ্ছিলেন, ইংল্যান্ডে যাচ্ছিলেন না, জাহাজে যাচ্ছিলেন ইংল্যান্ডে, কারণ তৃণমূল কংগ্রেস সেটা জানবে না, তার কারণ রামধনুকে রংধনু করেছে, রামকে রহিম বানিয়েছে পাঠ্যপুস্তকে, সুতরাং তারা জানবে না, এটা খুব স্বাভাবিক। না আমি তোমার এখানে আবার কোশ্চেন করবে, আমি তো ঢুকিনি তো ভিতরে, এবার সেই জায়গায় দাঁড়িয়ে আমার এক সেকেন্ড আমি এবার বলি, তোমার জাহাজের গল্প ঠিক শোনো না, ঠিক আরে লজ্জার কিছু নেই, শোনো না। 4টে ধর্মগ্রন্থ ছিল, বুঝলে, গীতা ছিল, কোরআন ছিল, বাইবেল ছিল, পুরাণ ছিল, জেন্দা বেস্তা ছিল, এসব ছিল, সবচেয়ে ছিল গীতা, শ্রীমদ্ ভগবত গীতা। এই জাহাজের গল্পটা বললো, বলো না। স্বামী বিবেকানন্দ এই গীতার উপরে সবকটা ধর্ম রাখা রয়েছে। স্বামী বিবেকানন্দ এই বইটা এইভাবে সরিয়ে দিয়ে দেখালেন যে আমি এই ধর্মের প্রতিনিধিত্ব করি, শ্রীমদ্ ভগবত গীতা আমার ধর্মগ্রন্থ, এই যে বইটা সরিয়ে নিলাম, এই ধর্মটা যদি সরে যায় তাহলে পৃথিবী থেকে সব ধর্মগুলোর বিলোপ ঘটবে। এটা বলা মানে বাকি ধর্মগুলোকে অসম্মান করা। কেউ অসম্মান করছে না তো, সুতরাং ওই মেরে হাত পা ভেঙে দেব, করছে না, কিন্তু হিন্দুরাও মানুষ, বিজেপির হিউম্যান রাইটস তথ্য টিভিতে বসে দেবেন না, নিজের শিক্ষাগত দৈন্য দশা। এইটা হচ্ছে হিন্দু বিরোধিতা। প্লিজ, প্রত্যেকটা পুজো আক্রান্ত হচ্ছে, কোন পুজোটা আক্রান্ত স্বীকার হচ্ছে? উত্তরপ্রদেশে দুর্গা পুজো করার জন্য হাইকোর্টে যেতে ঠিক, উত্তরপ্রদেশ দুর্গা পুজোর বিসর্জনের জন্য হাইকোর্টে যেতে হচ্ছে। প্লিজ ক্লাব নয়, দুর্গা পুজোর বিসর্জনের জন্য হাইকোর্টে যেতে হচ্ছে। 2017 সাল মনে আছে না? ব্রেনে ডিস্টার্ব করেছে, তাহলে সন্দীপ ঘোষের কাছে গিয়ে দেখিয়ে কিসের জন্য? সন্দীপ ঘোষ ভালো ডাক্তার, গিয়ে দেখিয়ে নিয়ে যাও। আমার জানার দরকার নেই তো, ভালো ডাক্তার তোমরা জানো, ব্রেনের ডাক্তার একটু দেখানোর দরকার আছে। 2017 সালে জাস্টিস দীপঙ্কর দত্ত উনি জাজমেন্ট দিয়েছিলেন যে এই আপনার হচ্ছে মহরমের জন্য দুর্গাপুজোর বিসর্জন আটকানো যাবে না, যেটা আটকে ছিল তৃণমূল কংগ্রেস। তার মানে হচ্ছে তাদের একটা হিন্দু বিরোধী স্ট্যান্ড রয়েছে, প্রত্যেকটা পুজো আক্রান্ত হচ্ছে। তৃণমূলের ওরা তো হিন্দু সেনা, তৃণমূলের প্রশাসন তার মধ্যে কোনো ব্যবস্থা নেবে না। আজকে যখন বসিরহাটে মন্দির আক্রমণ হবে, সেই ইউনুসের মতো বলবে যে ওটা পাগল ছিল, কারণ যাহা ইউনুস তাহাই তৃণমূল, যাহা ইউনুস বাংলাদেশে তাহাই তৃণমূল, খুব ঝাল লেগেছে দিঘার জগন্নাথ মন্দির, যাহা ইউনুস তাহাই তৃণমূল, যাহা ইউনুস তাহাই তৃণমূল। আর সেখানে জগন্নাথ ধামের পোশাকটা কাকে দিচ্ছ? হালাল গুলোকে দিয়ে দিচ্ছ তো, হালাল পোশাক। আমরা বাবার জীবনে শুনি, মানে কোথায় একটা ধর্ষণের মতো বিষয় নিয়ে আলোচনা শুরু হয়েছিল, তোমাদের আলোচনা চলে গেল হালাল প্রসাদ, জগন্নাথ, বিবেকানন্দ। বাংলায় এটা শুনিনি হালাল প্রসাদ, এরা তো ওই তো ধর্ম নিয়ে রাজনীতি, চাটাও গড়ায়নি আর হচ্ছে নারকেলটাও ভাঙেনি। আচ্ছা, এর বাইরে গিয়ে এই যে অসুখটা না সুদীপ, এই যে অসুখটা, এর তোমার মনে হয় না যে শাসক বিরোধী একটা পলিটিক্যাল সলিউশনে বা কোনো সোশ্যাল সলিউশনে আসা দরকার? একসঙ্গে সলিউশনে আসার জন্যই আমার মনে হয় প্রশাসনিকভাবে কঠিন থেকে কঠিনতম পদক্ষেপ দরকার। সেখানে আমরা যে স্ট্রাকচারগুলোকে মনে করি সাংবিধানিক স্ট্রাকচার, লাইক গভর্নর, রাজ্যপাল, রাষ্ট্রপতি, একটা সরকার বলুন তো আরজি করের মতো হাড়হিম করা ঘটনা ঘটেছে, তারপর একটা সরকার বলছে আমি একটা অপরাজিতা বিল, এটা সই করে দিতে হবে। 15 সেকেন্ড উত্তর নেব, আমার সময় শেষ হয়ে গেছে। 15 সেকেন্ড। এরা এত মিথ্যাবাদী। ধরুন অপরাজিতা বিল নেই, তার মানে কি নির্ভয়ার ফাঁসি হয়নি? এই যে অপরাজিতা বিল নেই বলে এই যে এখানে ধর্ষক হচ্ছে, তার মানে কিন্তু ঘুরিয়ে সেই ধর্ষকদেরকে প্রোটেকশন দেওয়া। নির্ভয়াদের ফাঁসি হয়নি? হয়েছে তো, তার মানে অপরাজিতা বিলটা দেখে কি প্রমাণ করতে চাই? নির্ভয়া অপরাধীদের ফাঁসি হয়নি? এইটাই আবার এইটা মুখ্যমন্ত্রী বললেই সেটা নিয়ে তোমরা ট্রোল করো। নির্ভয়ার অপরাধীদের ফাঁসি হয়নি? ফাঁসি হয়েছে কি হয়নি? এবার অপরাজিতা বিল না। সুদীপ জ্যোতি, সময় শেষ। দুজনকে অনেক ধন্যবাদ। ফিরাসি বিরোধীর পর সঙ্গে থাকুন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।